তিন নম্বর শর্ত, কান খুলে মন দিয়ে শোনো, অষ্টকোটি লাগে তোমার হাতে অর্পণ করে দেব। এই অষ্টকোটি লাগের ভার পেয়ে ওই গরিবী দুটি মানুষ দিতে যাবে না তোমাকে ভক্তি পদঞ্জলি। তাই তুমি এই অষ্টকোটি লাগছে তাদেরকে অত্যাচার করি তাই করে নেবে তোমার ভক্তি পদঞ্জলি। তাই যদি হয় আমিও তোমাকে জানিয়ে যাচ্ছি, পৃথিবীর বুকে যে কোনো প্রান্তরে থাকি না কেন আমি সেখান থেকে সেই তোমার কাছ থেকে আমার দেওয়া ওই অষ্টকোটি লাগ ছিনিয়ে নেব। ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম। আমি যদি আপনার শর্ত অক্ষরে অক্ষরে পালন না করতে পারি, আপনি যেখানে থাকেন সেখান থেকে এসে আমার কাছ থেকে অষ্টকোটি লাখ নিয়ে যাবেন। বেশ কন্যা, তোমার কথাগুলো শুনে আমি সর্বোচ্চ সর্বদাই খুশি হয়েছি। তাহলে আর বিলম্ব না করি অন্তরাকে বন্ধন করি তোমার অষ্টকোটি লাগের আসরে তুমি বসে যাও। ঠিক আছে পিতা, আমি আমার আসরে বসে যাচ্ছি। তোমার অষ্টকোটি লাভ তুমি পেয়েছো, তাহলে শুনো, তুমি অষ্টকোটি লাগের ভার পেয়ে যাবে। সেই চম্পাই নগরে আছে চাঁদি সদাগর, সে হলো আমার পরম ভক্ত। সে আমাকে অনেক ভাবে দেবতা বলে স্বীকার করেই মাসে মাসে একটি করে পদঞ্জলি দেয়। সেই চাঁদি সদাগরের কাছে গিয়েই কাকতি মিনতি করে কৌশলে চলে যদি একটি ভক্তি পদঞ্জলি আদায় করতে পারো, তাহলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে মানবে। আর সে চায় যদি সে একটি পদঞ্জলি না হয়, দেবী তো দূরের কথা তোমাকে দেবে আমি যাবো চাম্পাইনগর চাঁদ সদাগরের কাছে। চলে বলে কৌশল আমি একটি পুজো অঞ্জলি করে আসতে পারবো। কন্যা, তোমার পালকি, তোমার পালিত মা বাসগী রানী তোমার কি যেন নাম রেখেছিল? আমার পালিত মা আমাকে নাম রেখেছিল মনসা দেবী। কন্যা, তোমার পালিত মা বাসগী রানী তোমার নাম রেখেছিল মনসা। আজ হইতেই তোমার নাম রেখে যাচ্ছি এই জগৎ জুড়ি দেবী দেবী মহাদেবী সেবে ঠাকুরের কন্যা। হরে নারায়ণ, আমার একমাত্র কন্যা মা পদ্মাবতী, সেই যেন দীর্ঘজীবী হতে পারি আমি এখন আসি। ঠিক আছে আসি বিদয়।